14 বছরের একটা মেয়ে, চোখে পানি কিন্তু গলায় মালা। কে জোর করে বিয়ে দিল? অপরিচিত কেউ? না, তার নিজের বাবা মা। আর সমাজ হাততালি দিল। যত বাল্য বিয়ে হয় তার 90%-এর পিছনে আছে বাবা মায়ের সম্মতি। তারা মেয়েকে বোঝা ভাবে, ভাবে এখন বিয়ে না দিলে চরিত্র নষ্ট হবে, ভাবে ভালো ছেলে পাওয়া গেছে, এখন না করলে আর হবে না। আর তাই নিজের হাতে মেয়ের শৈশবটাকে খুন করে দেয়। আপনি যদি নিজের সন্তানের স্বপ্নকে মাটিতে পিষে দেন, তাহলে আপনি বাবা মা না, আপনি এক প্রকার খুনি। কারণ আপনি তার শৈশব মেরে ফেলেছেন। একটা মেয়ে যদি 15 বছরেও বিয়ে না করে, তখন সমাজ বলে মেয়ে বড় হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে যাবে, চরিত্র ঠিক থাকবে তো? এই কথাগুলোই তো মায়ের কানে গিয়ে বাজে। বাবা ভয় পায়, লোকে কি বলবে। এভাবে সমাজ একটা মেয়ের জীবনের চেয়ে লোকে কি বলবে সেটাকে বড় করে তোলে। যেখানে একটা শিশুর জীবন ধ্বংস করে দিয়ে বলা হয় সম্মান রক্ষা করলাম, অনেক বাবা মা বলে ধর্মে তো ছোট বয়সেই বিয়ের অনুমতি আছে। ধর্ম কি বলে মেয়ের মতামত ছাড়া জোর করে বিয়ে দাও? ধর্ম কি বলে শরীর তৈরি না হতেই বাচ্চা নিতে বাধ্য করো? ধর্ম নয়, আপনি নিজে সুবিধা নিচ্ছেন। ধর্ম বলে নিরাপদ, সম্মানজনক এবং স্বেচ্ছায় বিয়ে। তাহলে আপনার এই ধর্মীয় অজুহাত দিয়ে আপনি আসলে নিজের অপরাধ ঢাকছেন। 13 বছরের এক মেয়েকে 28 বছরের লোকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। মেয়েটা কাঁদে আর বলে আমি পড়তে চাই, কিন্তু কে শুনেছে? তার বাবা বলে আমার দায়িত্ব শেষ। কিন্তু 7 দিন পর সেই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক নির্যাতনে। এটা কি বাবা মার দায়িত্ব পালন? অনেকে বলে সরকার কি করছে? সরকার কি এসে আপনার ঘরে জোর করে বিয়ে দিচ্ছে, নাকি চেয়ারম্যান নিজে এসে আপনার মেয়েকে তুলে নিচ্ছে? দোষ প্রথমে আপনার, আপনি আর আপনার পরিবারের। প্রশাসন তো পরে আসে, যদি আপনি ফোন করেন, যদি প্রতিবাদ করেন, কিন্তু আপনি তো নিজেই অপরাধী। বাবা মার নামে যদি এফআইআর হয়, সেটা হওয়া উচিত। কারণ আজ যদি একটা মেয়ের শৈশব আমরা বাঁচাতে না পারি, তাহলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আপনার মেয়ে কি আপনার জন্য বোঝা? তাহলে কেন 14 বছরেই বিয়ে দেন? আপনি কি জানেন মেয়েটা প্রতি রাতে আতঙ্কে ঘুমায়? আপনি কি জানেন মেয়েটা চুপচাপ থাকে কারণ সে কাউকে কিছু বলার সাহস পায় না? লোকে কি বলবে, বয়স হয়ে গেছে, ছেলে পাওয়া গেছে, এইসব কারণ দিয়ে আপনি একটা শিশুর জীবন শেষ করে দিচ্ছেন। মেয়ে জন্ম নেওয়ার পর আপনি বলেছিলেন আমার রাজকন্যা, আর এখন বিয়ে দিতে গিয়ে বলছেন দায়িত্ব শেষ করলাম। অনেকে বলে বয়স বাড়লে ছেলেপক্ষ আসবে না, এখনই দিয়ে দাও। আর মায়ের মাথায় ঢুকে যায় বিয়ে না দিলে সম্মান থাকবে না। সম্মান কি মেয়েটার পড়াশোনায়, নাকি তার গায়ে শাড়ি পরিয়ে হাতের চুরির শব্দে? আপনি যদি প্রতিবেশী হয়ে দেখেন 14 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে আর আপনি চুপ থাকেন, তাহলে আপনিও সমান অপরাধী। কিছু মানুষ আছে যারা বলে ধর্মে তো বিয়ে দেওয়া যায় এই বয়সে। ধর্ম কি বলে মেয়ের মতামত ছাড়া বিয়ে দিতে? ধর্ম কি বলে জোর করে সংসারে ঠেলে দাও? আপনি ধর্মকে ব্যবহার করছেন নিজের লোভ আর সমাজের চাপকে ঢাকতে। বিয়ের পেছনে আপনার আসল উদ্দেশ্য দায়িত্ব ঝেড়ে ফেলা, আর সেটাই বড় পাপ। একটা 13 বছরের মেয়ে যখন বলে আমি বিয়ে করতে চাই না, পড়তে চাই, তখন পরিবার বলে অনেক খরচ হয়ে গেছে তোর জন্য। অনেকেই বলে প্রশাসন কিছু করছে না। যে বাবা নিজে কাবিননামা সাইন করান, সে কি পুলিশকে ডাকবে? আপনি নিজেই যখন অপরাধে জড়িত, তখন সরকারের দিকে আঙ্গুল তুলবেন কেন? প্রশাসন তখনই কাজ করতে পারবে যদি পরিবার চায় মেয়েকে রক্ষা করতে। মেয়েকে বোঝা ভাববেন না, সমাজের চাপের কাছে মাথা নত করবেন না, ধর্মের ভুল ব্যাখ্যায় মেয়ের জীবন শেষ করবেন না। যে মেয়ে বাঁচে সে শুধু নিজে উঠে দাঁড়ায় না, পুরো সমাজকে বদলে দেয়।